আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন চিনসু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি থাকবে বিফ পায়া। তো খুবই অল্প মশলাদার এবং আমার স্টাইলে আজকে বিফ পায়া রেসিপিটি করে দেখাবো। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক চাই। তো চলুন, আল্লাহর নামে আমি আজকের রেসিপিটি শুরু করতে চাই। তো এই তো বন্ধুরা, এখানে আমি কিন্তু বিফ পায়াগুলো নিয়ে নিয়েছি। এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি বিফ পায়াগুলো, গরু মাংসের যে পাগুলো থাকে সেগুলো কিন্তু খুব ছোট ছোট করে আমি কেটেছি আর খুব ভালো করে আমি ধৌত করে নিয়েছি, যাতে কোনো রকম কোনো কালো ভাব বা কোনো ধরনের কোনো ময়লা না থাকে। খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো এতে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, যেমন এখানে আমি পেঁয়াজ কুচিটা এখানে ইউজ করছি বেশি পরিমাণে, আর এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা বা কাঁচামরিচ যেটাই বলেন এখানে আমি ইউজ করেছি। ঝাল অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি দিয়েছি, আজকে আমি গুঁড়ো মশলাও অ্যাড করব আর বাটা মশলাও অ্যাড করব। তো এখানে আমি গরম মশলা বাটা অ্যাড করেছি আর জিরার গুঁড়া মানে জিরা বাটাটা অ্যাড করেছি 2 চা চামচ করে। আর এখানে আমি 2 চা চামচ করে দিলাম আদা রসুন বাটা, আর এখানে দিয়ে দিলাম আমি 2 চা চামচ টক দই। টক দইটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতে করে কিন্তু বিফ পায়াটা অনেক সুন্দর খেতে হয় এবং অনেক নরম হয়, সফট হয়। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, আর এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আমি 2টা 1 চা চামচের মতন ইউজ করেছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতন মরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম আমি 3 থেকে 4 চা চামচের মতন তেল। আমি এখানে তেলটা কমই ব্যবহার করছি, কারণ পায়া থেকে কিন্তু এমনিতেই অনেক বেশি ক্যালসিয়াম থাকে এবং অনেক বেশি তেল বের হয়। তো এখানে আমি মোট 6 কাপের মতন, মেজারমেন্ট কাপ মেপে 6 কাপের মতন এখানে আমি কিন্তু পানি দিয়েছি। তো খুব ভালো করে এখন উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। তো এই তো এখন কিন্তু এটা আমি চুলায় বসিয়ে দিব। তো এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। আজকের এই বিফটা কিন্তু আমি একদম প্রেসার কুকারে করব। তো এইটা আমি আধা ঘন্টা বা 30 থেকে 40 মিনিট রান্না করে নেব। এতক্ষণের মধ্যে যে কয়টা সিটি দেওয়ার দিবে, তো আমি এটা 30 থেকে 40 মিনিট খুব ভালো করে রান্না করে নিচ্ছি। তো এই তো আমি 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। তো এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর টকবক টকবক করে কিন্তু ফুটছে, আর এটা কিন্তু একদম খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই তো খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন মেইন যে উপকরণটা, এখন আমি ফোড়ন দিব এই পায়ের মধ্যে। ফোড়ন দিলে কি হয়, পায়াটা খেতে অনেক বেশি মজাদার হয় এবং একটা ফ্লেভার অন্যরকম হয়ে যায়। তো এই তো আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ কিছুটা তেল, আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে রসুন কুচিটা দিতে পারেন, বাট আমি রসুন কুচিটা দিইনি। আমি এখানে শুধু পেঁয়াজটা দিয়ে আজকে আমি এই ফোড়নটা বা বাগার যেটাই বলেন আমি দিচ্ছি। তো এই তো খুব ভালো করে যতক্ষণ পর্যন্ত না একটা লালচে রং এসে যাচ্ছে, বেরেস্তা বেরেস্তা হয়ে আসছে। তো এই তো আমার বেরেস্তাটা কিন্তু একদম রেডি। তো এখন সাথে সাথেই কিন্তু আমি এই তো বিফ পায়ার ওপরে আমি দিয়ে দিচ্ছি। তো এই তো দেওয়ার পর সাথে সাথে কিন্তু এটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কিন্তু একদম সাদামাটা এবং সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে একদম অনেক দুনিয়ার সবচাইতে সহজ এই পদ্ধতিতে আমি বিফ পায়াটা তৈরি করে দেখালাম। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। যারা এটি খুব পছন্দ করেন বা মশলা কম খেতে চান, তারা এটা মশলা কম দিয়েও রান্না করতে পারবেন বা বেশি দিয়েও রান্না করতে পারেন, আপনার চয়েস।
তো এই তো আমার বিফ পায়াটা কিন্তু একদম রেডি এবং এটা কিন্তু একদম নামানোর জন্য একদম উপযোগী। এখন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আমার বিফ পায়া কিন্তু একদম রান্না করা হয়ে গিয়েছে এবং সফট হয়েছে। তো চলুন এবং এটা এখন পরিবেশন করার পালা। তো আজকে আমি এটা একটা মাটির প্লেটে এটা আমি সার্ভ করব। তো এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি এটা সার্ভ করছি। আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা কতটা পরিমাণে নরম হয়েছে। আর এই তো আর ঝোলটা কিন্তু আমি একটু ঘন ঘন রেখেছি, অনেক বেশি পাতলা হয়নি। দেখতে মনে হবে পাতলা, বাট এটা কিন্তু অনেক ঘন হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। তো এভাবেই ট্রাই করবেন, বাসার সবাইকে খাওয়াবেন, অবশ্যই সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। তো এই তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। তো দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আমার কুকিং কুইন চিনসু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।